কর্পোরেশনের মেয়র পদে ডাক্তার শাহাদাতের বহাল থাকা নিয়ে জনমনে অস্থিরতা এবং ভোটারদের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদটি প্রজাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পদ। এই পদে অধিষ্ঠিত থেকে তিনি বিএনপি প্রার্থীদের বিভিন্ন প্রচারণায় অংশ নিচ্ছেন, আপনারাও দেখেছেন সেটা। বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় 4টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা নির্বাচন করছেন। এই বাস্তবতায় বিএনপি মনোনীত একজন প্রার্থী যদি মেয়র পদে বহাল থাকেন তাহলে আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু থাকে না। এটি নির্বাচনকে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করবে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, নির্বাচনের নিরপেক্ষতা রক্ষার স্বার্থে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অনেক আগেই অন্তর্বর্তীকালীন সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন। একই বাস্তবতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকেও পদত্যাগ করতে হবে। একজন সক্রিয় রাজনৈতিক দলের নেতা হয়ে মেয়র পদে বহাল থাকলে আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হবে এবং জাতীয় নির্বাচন ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে। যেহেতু চলতি মাসের 27 তারিখ তার মেয়াদ পূর্ণ হচ্ছে এবং আগামী 22 তারিখ থেকে সারা দেশে ভোটে প্রার্থীদের প্রচারণা শুরু হচ্ছে, সুতরাং এই বাস্তবতায় চট্টগ্রামের নির্বাচনী পরিবেশ অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ রাখতে হলে অবিলম্বে জনাব ডাক্তার শাহাদাত হোসেনকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ বর্গ যদি অপরাধী হয় সে জেলে থাকবে, আর যদি অপরাধী না হয় সে ঘুরবে, সে থাকবে, বসবাস করবে। মানুষের তো চলাফেরার স্বাধীনতা রয়েছে। আপনি কিভাবে এটা করতে পারেন যে শহরের মধ্যে নিষিদ্ধ করা যায়? এটা আমরা কোনোভাবে এটা মানি না। এই অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং আপনি দেখেন এখানে সাইফুল ইসলাম লিমনের নাম আছে, খালাল আকবর বাবরের নাম আছে, যারা জুলাই গণহত্যার সময় সরাসরি সম্পৃক্ত ছিল। আমরা সচক্ষে দেখেছি এবং আপনারা সাংবাদিকবৃন্দ সেই সমস্ত জিনিস মিডিয়ায় দেখেছেন। এইসব সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করে তাদেরকে উল্টা সতর্ক করে দেওয়া যে আপনারা চট্টগ্রাম শহরে আসবেন না, আসলে আমাকে গ্রেফতার করতে হবে। এই ধরনের একটা অপ্রয়োজনীয়, অকার্যকর এবং বরং যেটা এই সন্ত্রাসীদেরকে আরও সতর্ক করে দিবে, এই ধরনের উনি যে বিজ্ঞপ্তি দিলেন আমরা তীব্র নিন্দা জানাই এটা এবং এটা প্রত্যাখ্যান করছি। আমরা দাবি করছি সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং এটা ভিত্তিহীন। একজন সন্ত্রাসীকে বলা যে তুমি চট্টগ্রামে থাকতে পারবে না, তার মানে কি উনি নোয়াখালী থাকতে পারবে, উনি ফেনী থাকতে পারবে? ব্যাপারটা কেমন হয়ে দাঁড়াইলো এটা? তো এই যে দায়সারা জিনিস, ওনারা যে গণঅভ্যুত্থানের রক্তের উপর দিয়ে আসলো, ওনাদের প্রথম দায়িত্ব ছিল যে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা। এবং যে ক্যারেক্টারগুলো এখানে আছে, যে পিচি জাহেদ, মাসকাদের, তারপর ধরেন এই ধামা কামাল, ক্রিস মুজাম্মেল, এই ক্যারেক্টারগুলোতে আমরা বাংলাদেশে আর চাই না। ওনাদের কাছে যথেষ্ট অভিযোগ আছে, সোর্সিং আছে, প্রমাণ আছে। ওনাদের উচিত যে গ্রেফতার করা, ওনারা সেটা না করে উল্টো সতর্ক করে দিচ্ছেন। এটাই আমাদের দাবি। অবিলম্বে যদি ওনাদেরকে গ্রেফতার করা না হয় আমরা আন্দোলনে যাব। আর দ্বিতীয় যে দাবি ছিল আমাদের, যে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ভাই, উনি দীর্ঘ সময় ধরে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, আমরা ওনাকে সম্মান করি। উনি ম্যাজিস্ট্রেটের রায়ে মেয়র হয়েছেন, আমরা চাই উনি জনগণের রায়ে মেয়র হোক। এবং আপনারা দেখেছেন এটা একটা রাজনৈতিক সরকার না, এটা একটা অরাজনৈতিক সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তো এখানে অরাজনৈতিক সরকারের কারণে আমাদের যে ছাত্রদের উপদেষ্টা ছিল মাহফুজ আলম এবং আমাদের আসিফ মাহমুদ শরীফ ভুইয়া, ওনারাই নির্বাচন না করা সত্ত্বেও, একজন পার্টি করতেছেন, আরেকজন পার্টিও করতেছেন না, নির্বাচনও করতেছেন না, তারপরে উনি ওনার পদ থেকে সরে দাঁড়িয়েছেন নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য। আমরা এইভাবে অনুরোধ করবো ডাক্তার শাহাদাত ভাইকে, এবং এটা আমরা দাবিও করবো যে উনি যাতে পদত্যাগ করেন। 2021 সালের 27 জানুয়ারি চট্টগ্রাম মহানগরে সিটি কর্পোরেশন নির্বাচন হয়। 2026 সালের 27 জানুয়ারি এই 5 বছর মেয়াদ শেষ হবে। আর মাত্র 5-6 দিন আছে, সপ্তাহখানিক আছে। আমরা এটা দাবি তুলছি যে শাহাদাত ভাইকে অবশ্যই 27 জানুয়ারির মধ্যে পদত্যাগ করতে হবে। উনি যেভাবে এই যে তারেক রহমান আসছে নির্বাচনী সমাবেশ, এইখানে উনি যেভাবে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন এবং ওনার পদে থাকা অবস্থায় উনি মেয়র পদে থেকে উনি আবু সুফিয়ানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন, এটা আমরা তীব্র নিন্দা জানাই এই জিনিসটার। উনি একটা সপদে বহাল থাকে এই কাজ করতে পারেন না, এটা একটা অরাজনৈতিক সরকার এবং নির্বাচনের নিরপেক্ষ পরিবেশের জন্য ওনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সেই সাথে আমরা বলবো যে এই নির্বাচনটাকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য প্রশাসনের যা যা করা দরকার সেই ধরনের কোনো পরিবেশ আমরা দেখতেছি না। আমরা দেখতেছি যত্রতত্র সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। এইটা অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এবং আমরা এটাও বলবো যে শাহাদাত ভাইকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর যদি অন্যতম যদি পদত্যাগ না করেন আমরা তীব্র আন্দোলনে যাব।